অতিরিক্ত মশলা খাওয়া যাবে না, তারপরে ফাস্ট ফুড খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্ক চোখে ঠান্ডা ওইগুলো খাওয়া যাচ্ছে না এইভাবে। আর ওই ছোলা বাদাম নিয়মিত খেতে হবে, ছোলা বাদাম আখের মিঠে আর কলাটা বেশি খেতে হবে। আর ওই যে ফলমালিন যুক্ত ফল যে আপেল কমলা আঙুর ওগুলো খাওয়া যাচ্ছে না। এর বলতে হাতের যে স্থানীয় ফল এগুলো খাইতে হবে। আর মাছ মাংস এই হচ্ছে খাবারের তালিকার বাইরে ওইগুলো খাওয়া যাবে না। ফাস্ট ফুড কোল্ড ড্রিঙ্ক সিঙ্গাড়া চপ ওইগুলো খাওয়া যাবে না। ঠিক আছে, আমি কি বলছি, এই যে যদি খেলারে ক্যারিয়ার হিসেবে নিচ্ছি তাহলে কিন্তু এই খাবার দাবার ক্লাস কামাই দেওয়া যাইতো না, ক্লাস কিন্তু কামাই দেওয়া যেত না। আমি তো ভর্তি, আমি কিন্তু হোয়াইট বয় ছিলাম, আমি এইটাই ক্লাস দিতে বৃত্তি পেয়েছি। আমার যে স্কুলে ভর্তি ওই স্কুল ছিল গোপালগঞ্জ জেলার ওই স্কুলে হোয়াইট বয় ছিলাম। আর খেলাধুলো মাঠের ভিতরে চলছে, গোপালগঞ্জ তো ফুটবল ক্রিকেট সব খেলা চলছে। আর খেলাধুলো লেখাপড়ায় চলছে ছিলাম কোন জন্য, এরকম নির্দিষ্ট শৃঙ্খলার ভিতর ছিলাম, ডিসিপ্লিন ফলো করছি। ওই জন্য আমি এই পর্যন্ত আসি। এখন আপনার এলাকার স্টেডিয়ামে এদেরকে খেলতে নিলে ওইখানে আছে লিঙ্কন ভাই আছে না, সাকিব আল হাসানের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কন ভাই কিন্তু আমার খুব কাছে। ভালো করতে বলে আমাদের গোপালগঞ্জ সেখানে ছেলে স্টেডিয়াম আছে, ওইখানে তোমাদের নিয়ে যাবো, ওইখানে ম্যাচ খেলাম হবে যদি ভালো। ওখানে থাকা খুব সুন্দর জায়গা স্টেডিয়ামে, ওইখানে আছে গোপালগঞ্জ সিরাজগঞ্জ, ওইখানে বঙ্গবন্ধুর মাজার আছে সব, ওই তার পদ্মা সেতু। ভালো করতে বলে অনেক সুযোগ আছে, আর ভালো করতে না পারলে কিন্তু কোনো কিছু। এই জন্য খাবার দাবার আগে ঠিক করতে আর লেখাপড়া ঠিক মতো করতে হবে। ঠিক আছে, আজকের মতো বিদায় দাও, চলে যাও তাড়াতাড়ি স্কুলে যাও। কালকে 6:50 সরকারে গেলে এটা কয়টা করে আর